বন্ধুরা, আজকের গল্প সোনার আপেল। এক জঙ্গলে টুনা, টুনি ও তাদের ছোট্ট মেয়ে মুনি বাস করত। কিছুদিন হলো একটি রোড অ্যাক্সিডেন্টে টুনা মারা যায়। তারপর থেকে পুরো সংসারের ভার এসে পড়ে মুনির কাঁধে, কারণ টুনির শরীর খারাপ ছিল। মুনি সংসারের পুরো কাজ করত ও জঙ্গল থেকে খাবারও সংগ্রহ করে নিয়ে আসতো। একদিন মুনি তার মাকে বাসায় রেখে খাবার সংগ্রহের উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ওড়ার পর মুনি রাস্তায় একটি আপেল পড়ে থাকতে দেখে ও আপেলটি নেওয়ার জন্য সে নিচে নেমে আসে ও মুনি বলতে থাকে, এই আপেলটা এখানে কোথা থেকে এলো? যাই হোক, এই আপেলটা আমি আমার বাসায় নিয়ে যাব, আমার মাকে খেতে দিব। বেশ কয়েকদিন হয়ে গেল আমি মায়ের জন্য কোনো ভালো ফল নিয়ে যেতে পারিনি। এই ফলটি মা পেলে মা খুবই খুশি হবে। এই বলে মুনি ওই আপেলটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আপেলটি নিয়ে যাওয়ার সময় মুনি রাস্তায় একটি বৃদ্ধ পায়রাকে পড়ে থাকতে দেখে। মুনি ওর কাছে নেমে আসে, ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি এখানে পড়ে আছো কেন? মুনির এমন কথা শুনে বৃদ্ধ পায়রাটি বলতে লাগলো, আমি খুবই ক্ষুধার্ত, কয়েকদিন হলো আমার কিছুই খাওয়া হয়নি। আমি খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছিলাম। কিছুক্ষণ ওড়ার পর আমি ক্লান্ত হয়ে এখানে পড়ে যাই ও খুব আঘাত পাই। তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দিয়ে সাহায্য করো। ওই বৃদ্ধ পাখিটির কথা শুনে মুনি ভাবতে লাগলো, আমার কাছে তো একটাই আপেল আছে, এটা যদি এই বৃদ্ধ পাখিকে দিয়ে দিই তাহলে আমি আমার মাকে কি খেতে দেব? আমার মাও তো খুবই অসুস্থ। এই সব ভেবে মুনি ওই আপেলটি বৃদ্ধ পাখিটিকে দিয়ে দেয়। আমার কাছে শুধু এটাই ছিল, তুমি এটা খাও, আমি এখন আসছি, কেমন? এই বলে মুনি বাসার দিকে এগোতে যাবে, ঠিক সেই সময় ওই বৃদ্ধ পাখিটি মুনিকে বলতে লাগলো, দাঁড়াও, তুমি এটা নিয়ে যাও আর এটা তোমার বাসায় রোপণ করবে। এটা কিসের বীজ? তুমি নিয়ে যাও, পরে সব জানতে পারবে। মুনি ওই বীজটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছতে টুনি বলতে লাগলো, কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আসলে মা, রাস্তায় একটা বৃদ্ধ পায়রার সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। যাক, বাদ দে, এখন বাসায় থাকিস, আর কোথাও যেতে হবে না। ঠিক আছে মা, আমি এখন বাসায় থাকবো, আর কোথাও যাব না। এই বলে মুনি বাসার বাইরে এসে ওই বীজটি রোপণ করে। দেখতে দেখতে জঙ্গলে সন্ধে ঘনিয়ে এলো। টুনি ও মুনি রাত্রিতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মুনি বাসার বাইরে এসে দেখে ওখানে একটি আপেল গাছ হয়ে গেছে। মুনি বলতে লাগলো, আরে, এই গাছটা এখানে কোথা থেকে এলো? আমি তো কালকে এখানে একটা বীজ রোপণ করেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি এত বড় গাছ কিভাবে হলো? এই সব দেখে মুনি তার মায়ের কাছে গিয়ে পুরো ঘটনাটি বলতে লাগলো। মুনির কথা শুনে টুনি বলতে লাগলো, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? একদিনে এত বড় গাছ হয় নাকি? মুনিও ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব। এইভাবে বেশ কিছুটা সময় কেটে গেল। দেখতে দেখতে জঙ্গলে সন্ধে ঘনিয়ে এলো। ওরা দুজনে যে যার মতো রাত্রিতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মুনি বাসার বাইরে এসে দেখে ওই গাছে সোনার আপেল ধরে আছে। এই দেখে মুনি তার মাকে বলতে লাগলো, আমি ওই দিন জঙ্গল থেকে একটি আপেল সংগ্রহ করে বাসায় ফিরছিলাম। আমি ওই আপেলটি বৃদ্ধা পায়রাটিকে খেতে দিই। ও খুশি হয়ে আমাকে একটি বীজ উপহার দিয়েছিল। ওই বীজটি আমি বাসায় রোপণ করেছিলাম, আর ওই গাছটিতে এখন সোনার আপেল ধরেছে। মুনির এসব কথা শুনে টুনি বলতে লাগলো, সবই ভগবানের অশেষ লীলা। সেই দিন ভগবান একটি পায়রার রূপ ধরে আমাদের সাহায্য করে গেল। এরপর মুনি কিছু আপেল বিক্রি করে তার মাকে ডাক্তার দেখালো। ও কিছুদিনের মধ্যেই টুনি সুস্থ হয়ে উঠল। তারা দুজনে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।